7 নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করি। কি বলা আছে? while performing a compaction test a given sample of soil at its dry density of 1.98 gram per cc, dry density বলছে তো rho dry 1.98 gram per cc at a water content of 12% water content বলা আছে। determine void ratio E, degree of saturation SR, air porosity Na, air content AC, volume of air per unit volume of soil AB, assume করতে বলা হয়েছে GS equals to 2.7। অনেক কিছুই দেওয়া আছে, মানে অনেক কিছু বের করতে বলেছে। তো আমরা দেখি, ফার্স্টে আমাদের রো ডি দেওয়া আছে, সেটা দিয়ে কাজ শুরু করি। রো ডি ইকুয়ালস টু, সেটার আগে আর জিনিস বলে আসি, সেটা হচ্ছে গামা বাল্ক ইকুয়ালস টু GS 1 প্লাস ওয়াটার কন্টেন্ট প্লাস 1 প্লাস ই গামা ওয়াটার। এখন আমাদেরকে যখন গামা ড্রাই হবে তখন এটা ইকুয়ালস টু, আমরা আগে জানি GS প্লাস SRE 1 প্লাস ই গামা। যখন গামা ড্রাই হবে তখন এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে, তখন আছে GS 1 প্লাস ই গামা ডাব্লিউ টা থাকে। এখন যখন গামা ডি তখন গামা ডাব্লিউ, যখন রো ডি তখন রো ডাব্লিউ, GS রো ডাব্লিউ 1 প্লাস ই রো ডাব্লিউ আমরা জানি 1 গ্রাম পার সিসি, ই এর মান জানি না, জিএস এর মান দেওয়া আছে, রো ডি এর মানে দেওয়া আছে, সেখান থেকে আমরা ই এর মানটা পাবো 0.364, এটা আমরা পেলাম। এখন ই এর মানটা বের করা শেষ, আমাদেরকে ভয়েড রেশিও বের করতে বলেছে, বের করে ফেললাম। এন্ড দেন সেকেন্ডে বলেছে এস আর বা ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে। আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ই ইকুয়ালস টু ডব্লিউজিএস। তো এখান থেকে আমরা সবকিছুর মানে জানি, এস আর এর মানটা জানি না। যদি এস আর এর মানটা ই ডব্লিউজিএস এর মানটা বের করে আহ, বসাই, তাহলে সেটা মাধ্যমে এস আর এর মানটা পাবো 0.891। এন্ড এখান থেকে এয়ার পরোসিটি এনএ, এয়ার পরোসিটি এন এ ইকুয়ালস টু VA বাই বিটা। টোটাল ভলিউমের মাধ্যমে মধ্যে কতটুকু এয়ার আছে সেটা নির্ণয় করতে এটা ব্যবহৃত হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করি, ইউনিট ফেজ ডায়াগ্রাম থেকে যেটা দেখেছিলাম, এখানে এয়ার ওয়াটার সলিড ভলিউমের ক্ষেত্রে জিএসটাকে যদি 1 ধরি, তাহলে ই ইকুয়ালস টু ভিভি বাই ভিএস, জিএস হচ্ছে 1, ভিভি ইকুয়ালস টু তাহলে ভিভি ইকুয়ালস টু ই। আর সেখান থেকে ফার্দার ক্যালকুলেশন করে পেয়েছিলাম ওয়াটারের পোর্শনটা হচ্ছে এস আর ই, তাহলে এই পোর্শনটা হচ্ছে পুরো ভলিউমটা হচ্ছে ই, তাহলে এই পোর্শনটা হচ্ছে ই 1 মাইনাস এস আর, এয়ার পোর্শন টু ধরো। এখন ভলিউম অফ এয়ার ই 1 মাইনাস এস আর, আর পুরো ভলিউমটা হচ্ছে 1 প্লাস ই। এখান থেকে এন এর ভ্যালুটা পেয়ে যাবো 0.029, which is 2.9%। and then আমাদেরকে বলা হচ্ছে ভলিউম অফ এয়ার পরিস্থিতি বের করে ফেললাম। এয়ার কন্টেন্টের সূত্র হচ্ছে এয়ার পরিস্থিতি ডিভাইডেড বাই এন পরিস্থিতি। ফুল পরিস্থিতির মধ্যে কতটুকু এয়ার আছে সেটাই হচ্ছে এয়ার কন্টেন্ট। এন এর মান তো আমরা ই এর মাধ্যমে বের করতে পারবো, আর এন এর মান তো আমরা এখানে 0.029 বের করে ফেললাম। সেই হিসেবে এয়ার কন্টেন্ট আসে 0.109, which is 10.9%। and then আমাদেরকে ভলিউম অফ এয়ার পার ইউনিট ভলিউম অফ সলিড, ভলিউম অফ এয়ার পার ইউনিট ভলিউম অফ সলিড আমরা লিখবো। and then আমাদের সব মানই জানা, সেই হিসেবে আমাদের এয়ার ভলিউমের মান আসে 0.0397, which is 3.97%। এভাবে আমরা 7 নাম্বার ম্যাথটা করে ফেললাম। নেক্সট ম্যাথের জন্য স্টে টিউন।